অনেক সময় আমাদের মনে হয় যে আমরা জীবনে অনেক পিছিয়ে পড়েছি। ছোটবেলায় যে খুশি ছিল, উৎসাহ ছিল, যে আনন্দ, যে মনোবল শক্তি ছিল, সেগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দিনের পর দিন আমরা যেন হেরেই যাচ্ছি। আমাদের মনে হয় যেন শরীর আর সাথ দিচ্ছে না। মনে হয় যে আর হয়তো কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারবো না, আর হয়তো কখনো আগের মতো মনে জোশ বা এনার্জি আসবে না, আর হয়তো কখনো আমরা সেটা পাবো না যেটা আমরা আমাদের জীবনে পেতে চাই। যখনই আমাদের মনে এই চিন্তাধারা জন্ম নেয়, তখন থেকে আমরা শুধু ভাবি যে বোধহয় আমাদের এইভাবে স্বপ্ন দেখাটাই ভুল হচ্ছে। ঠিক এই বিষয় নিয়েই আজকে গৌতম বুদ্ধের একটা ছোট গল্প শোনাতে চলেছি, যেটা শোনার পর বুঝতে পারবেন যে আমাদের মনে এই চিন্তাধারার জন্ম কেন হয় আর কিভাবে আমরা এই দলদল থেকে মুক্তি পেতে পারি। আসুন তবে এই গল্পে প্রবেশ করি। গৌতম বুদ্ধ প্রতিদিন তার শিষ্যদের উপদেশ দিতেন। বুদ্ধের জ্ঞানের বাণী শোনার জন্য অনেক অনেক জায়গা থেকে বহু লোক আসত। তাদের মধ্যে একটা লোক ছিল যে প্রতিদিন গৌতম বুদ্ধের উপদেশ শুনতে আসত আর বুদ্ধের সমস্ত কথা শুনত। গৌতম বুদ্ধ তাঁর উপদেশে রাগ, অহংকার, লোভ ও শত্রুতা পরিত্যাগের কথা বলতেন। সেদিন বুদ্ধের উপদেশের সারমর্ম এটাই ছিল যে এই খারাপ জিনিসগুলি ত্যাগ না করে কেউ জীবনে শান্তি পেতে পারে না। একদিন সেই লোকটা গৌতম বুদ্ধকে বললেন যে, হে প্রভু, আমি নিয়ম অনুযায়ী প্রতিদিন আপনার উপদেশ শুনছি, কিন্তু আমি কোনো উপকার পাচ্ছি না। আপনার সব কথাই একেবারে সত্য, কিন্তু সেগুলো আমার জীবনে কোনো পরিবর্তন আনছে না। এটা শোনার পর বুদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন? লোকটা উত্তরে বলল যে, আমি চন্দনপুর গ্রামে থাকি। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তোমার গ্রাম এখান থেকে কত দূরে? উত্তরে লোকটা সেই জায়গার দূরত্ব জানালো যে প্রায় 2টো গ্রাম ছেড়ে তার এই গ্রাম। এরপর বুদ্ধ আবার জিজ্ঞাসা করলেন, আর তুমি সেখানে ফিরবে কিভাবে? লোকটি বলল যে সে কখনো ঘোড়ার গাড়িতে চেপে আর কখনো কখনো গরুর গাড়িতে চলে যায়। বুদ্ধ এবার জিজ্ঞাসা করলেন, সেখানে পৌঁছতে তোমার কত সময় লাগবে? এর উত্তরে লোকটা বুদ্ধকে যাওয়ার ও আসার সময়ও জানালো। এরপর বুদ্ধ শেষ প্রশ্ন করলেন, এখানে বসে থেকে কি তুমি তোমার গ্রামে পৌঁছতে পারবে? এই প্রশ্নের উত্তরে লোকটি বলল, গুরুদেব, এটা কিভাবে সম্ভব? এর জন্য তো আমাকে এখান থেকে বেরোতে হবে, আর যেখানে গরুর গাড়ি দাঁড়ায় সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে, তবেই সেখানে পৌঁছতে পারবো। গৌতম বুদ্ধ বললেন, ঠিক এইভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। কিছু না করে তুমি কোথাও পৌঁছতে পারবে না। কিছু পেতে হলে তোমাকে কিছু করতে হবে। ঠিক একইভাবে যতক্ষণ না আমরা ভালো জিনিসগুলি অনুসরণ করি, ততক্ষণ আমাদের ওপর এই শিক্ষাগুলির কোনো প্রভাব পড়বে না, কোনো লাভ হবে না। শুধু ভালো কথা বা উপদেশ শুনে আমাদের জীবন বদলে যায় না। আমাদের সেই উপদেশগুলো ভালো করে বুঝতে হবে, আর সেটা জীবনে গ্রহণ করতে হবে, তার নিয়ম পালন করতে হবে। লোকটি বুদ্ধের কথা বুঝতে পারল এবং সেদিনের পর থেকে সেও বুদ্ধের দেখানো পথে চলতে শুরু করল। বুদ্ধের উপদেশ ওই লোকটার চিন্তাধারা একেবারে পরিবর্তন করে দিল, আর এরপর তার মনটা শান্ত হলো। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটা শিখলাম যে আমরা যদি মনকে শান্ত করতে চাই, তবে আমাদের অবিলম্বে রাগ, লোভ, আসক্তি এবং অহংকারকে ত্যাগ করতে হবে। আর এরই সাথে যে প্রধান শিক্ষাটা পেলাম সেটা হলো, কিছু পেতে হলে কিছু করতে হবে। আসলে এই সবটাই একটা প্রসেস বা নিয়ম। যদি আমরা নিয়ম অনুযায়ী কাজ করি আর ডিসিপ্লিনের সাথে করি, তাহলে আমাদের ইচ্ছেগুলো পুরো হওয়ার চান্সটাও বেড়ে যায়। আর সব থেকে বড় কথা, আমরা মন থেকে শান্তি পাই। তাই জীবনে কিছু নিয়ম অবশ্যই পালন করুন। দেখবেন আপনি পেছনের দিকে না, সামনের দিকে এগোচ্ছেন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট বা লাইক করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।